আপনি টুকটাক দু চারটা ইংরেজি শিখা যে লাফালাফি করেন, আল্লাহর কসম কবরে গেলে কাজ হবে না, ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা বলে? আপনি যদি বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি 1 কোটি বার মানি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু যেই জাগতিক শিক্ষায় শিক্ষিত হইয়া রডের পরিবর্তে জনগণকে বাঁশ দেয়, আছে না নাই? জনগণ আছে না নাই? ওদিন দেখলে ফেসবুকে লেখছে বাঁশবাগানের মাথার উপর ছাদ উঠেছে, ওই ছাদের জায়গায় ছাদ আছে, বাঁশগুলি গেল কই? আমি কিরে সিটাঙ্গের বাঁশ কি আবার আটে নাকি? পরে দেখি যে না, কমেন্টসের মধ্যে লেখছে বাঁশ গেছে বিল্ডিং, বাঁশ গেছে রাস্তায়, বাঁশ গেছে ছাদে, বাঁশ গেছে ব্রিজে, বাঁশ গেছে কালভার্টে। তার মানে যেই জায়গায় 500টা রড দেওয়া দরকার, আমার দেশের শিক্ষিত চোরগুলি ওই জায়গার মধ্যে গোপনে রডের পরিবর্তে বাঁশ দেয়। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আপনি যদি বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, 1 কোটি বার আমি মানি, তবে আমি মুসলমান, এই কারণে আমি বলবো এডুকেশন অফ হোলি কোরআন ইজ দ্য ব্যাকবোন অফ মুসলিম উম্মাহ। গোটা দুনিয়ার মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড হলো কোরআন হাদিসের শিক্ষা। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ময়দান দিয়া যায়, নজর করিয়া তাকায়া দেখেন নিগ্রু কালো ছেলে ছাগল বকরির রাখালি করে। ওমর চিন্তা করলো এই রাখালের ভিতরে কোরআনের ভয় আছে কিনা দেখি। সুবহানাল্লাহ। জায়গা রাখাল একটা বকরি বিক্রি করো, রাখাল জবাব দেয় মালিক আমি না। মালিক তুমি না, অসুবিধা কি, আমি টাকা দিয়ে দিই, তুমি বকরি দিয়ে দাও, আমি কারো কাছে বলবো না। কেন বলবে না? যারা 2 নম্বর মাল, চুরির মাল বেচা কিনি করে, এরা মালিককে উপযুক্ত দাম দেয় না। যেরকম দেয়, আপনারা যারা বললেন দেয় না, আপনারা কি চুরির মাল বেচছেন? চুরির মাল বেচছেন নাকি? না কইেন না, নিজেরই বেচছেন। কোন সময়? এটা ছোট সময়, তখন তো এখনকার মতো এত টাকা পয়সা ছিল না, 4 আনা 10 পয়সা নিতে খবর হইতো। এই সময় আমরা ঘরের থেকে চাল নিয়ে ডাল নিয়ে দোকানে দিতাম, নেন চাচা বুট বাদাম দেন, ওজন দেওয়ার পরে জিজ্ঞেতাম চাচা চালের দাম কত হয়েছে? চাচা চিন্তা করতো চুরি করে আনছে, পুরো দাম দিতাম না। তখন কইতো 2 টাকা হয়েছে। এত চাল দিলাম, মাত্র 2 টাকা। কত করে মন? কয় 150 টাকা মন। আমার আব্বা বিক্রি করলো 300 টাকা মন। আপনি 150 কোন কেন? বেশি চাইলে তোর আব্বার কাছে বয়ে দিব, চুরি করে আনছে। তখন কইতাম চাচা যা হচ্ছে তাই দেন, আমার আব্বার কাছে বইয়েন না। কথা কোন ঠিক না? ঠিক। হযরত ওমর বলে রাখাল মালিক তুমি না, অসুবিধা কি? আমি টাকা দিয়ে দিই, তুমি বকরি দিয়ে দাও, আমি কারো কাছে বলবো না। ওই রাখাল ছেলে বলে মালিককে কি বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে মালিককে ফাঁকি দিবা, বলবো বাগার ছিল নিয়ে গেছে, প্রায় সময় হয়, মাইনে নিব, অসুবিধা নেই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে মালিককে বলবা যে বাঘ নিয়ে গেছে। রাখাল ছেলে চোখ বড় বড় করে ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায়, মিয়া লম্বা তো কম হয়েছেন না, চরিত্র বুঝি বদলান নাই না? হযরত ওমরকে বলে মিয়া লম্বা একটা বেড হয়েছে, স্বভাব বুঝি এখনো বদলাল নাই, চরিত্র বুঝি বদলাল নাই, আপনার নিকট যে কোরআনের আলো যায় নাই। রাখাল ছেলেটার কথা শুই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে রাখাল কোরআনের আলো কি? সুবহানাল্লাহ কোন, আর আস্তে কোন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো আলোকিত। চোর ডাকাত গুন্ডা বদমাশ হাইজাকার ওই কেসুর সম্রাট, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের আলোতে আলোকিত হইয়া মাকে বৃদ্ধাশ্রমে দিবে না, বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না, গুলশানে আর বনানীতে অবৈধ টাকা দিয়া বাড়ি বানাবে না। কথা কোন ঠিক না বেঠি? কেসুর সম্রাট হবে না। এজন্য কোরআনের আলো লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাও না বুঝের ভান করে রাখাল কোরআনের আলো কি? রাখাল ছেলে বলে কোরআনের আলো হইল এই মরু প্রান্তরে মালিক দেখে না, কিন্তু আল্লাহ দেখে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বলে রাখাল আমারে চিনছো কিনা? রাখাল ছেলে কয় না, আমি তো আপনারে চিনি নাই। হযরত ওমর বলে রাখাল আমার পরিচয়, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। গরম না নরম? আরো জোরে কন। আপনি ওমর? এই ওমর শূন্য হাউ বাউ কিনা কান্না শুরু করে দিয়েছে, কারণ ওমর যে গরম, অন্যায় দেখলে ডাবাই লওয়ার।
মানে মুখের আগে হাত চলে, ওই ব্যক্তিটাকে হযরত ওমর। সুবহানাল্লাহ। এই জন্য ভারতের ইন্দিরা গান্ধীও বলছিল, বর্তমান দুনিয়ার শাসকরাও বলে, বর্তমানে অশান্ত পৃথিবীর মধ্যে ওমরের মতো একজন শাসকের দরকার ছিল। ঠিক কিনা বলে? ওমরের মতো শাসক। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা সব ব্যর্থ। কোরআনের বাংলা ছাড়া, আল্লাহর কসম, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া চুরি বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না। ঠিক কিনা বলে? নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, প্রধান মেহমান চলে আসবেন, বয়ান করবেন। অসুবিধা হইতেছে তো? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। অসুবিধা হয় যেহেতু মেহমান না আসলে তো আর মাইক ছাড়তেছি না। আল্লাহর বান্দারা, ওমর বলেন, রাখাল আর পাহারাদার লাগবে না, আর আর্মি লাগবে না, আর পুলিশ লাগবে না। যেই দেশের রাখালের কাছে কোরআনের আলো চলে আসে, আল্লাহর কসম, ওই দেশের মানুষ কোনোদিন আর চুরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে চুরি বন্ধ করতে হলে কিসের আলো লাগবে? আরো জোরে এখন। তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলি এডুকেশন অফ হোলি কোরআন ইজ দ্য ব্যাকবোন অফ মুসলিম উম্মাহ। গোটা দুনিয়ার মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। অনলি পিস কাম ইন দি ওয়ার্ল্ড বাই ফ্লো দি রুল অফ হোলি কোরআন এন্ড লিডিং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে দুইটা কিতাব রেখে গেলাম, একটা কিতাব কোরআন শরীফ, আর একটা কিতাব হাদিস শরীফ। এই দুইটা মানলে শান্তি আসবে, সুখ আসবে, সফলতা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? অনলি পিস কাম ইন দি ওয়ার্ল্ড বাই থ্রু দি রুল অফ হোলি কোরআন এন্ড লিডিং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাদশ সংশোধন, দ্বাদশ সংশোধন, ত্রয়োদশ সংশোধন, পঞ্চদশ সংশোধন, অষ্টাদশ সংশোধন, এইভাবে সংশোধন সংবিধান করতে করতে কিয়ামত পর্যন্ত সংবিধান সংশোধন করবেন, শান্তি আসবে না। শান্তির জন্য রাসূল বলে গেছেন দুইটা কিতাব লাগবে, একটা কিতাব কোরআন শরীফ আর একটা কিতাব হাদিস শরীফ। পড়ায় আমাদের সাহেবাবার ডিগ্রি কলেজে। কথা বলেন না কেন? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, কুমিল্লা ইউনিভার্সিটিতে। কোথায় পড়ায়? এই মাদ্রাসায়। আমি জানতে চাই, আমার মূল কথা, এই মাদ্রাসাগুলি দরকার আছে না নাই? আরো জোরে করেন, আছে না নাই? যদি থাকে এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি সরকারি বেতন নেই, সরকারি ভবন নেই, কিচ্ছু নেই। জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে এই মাদ্রাসাগুলি চলতেছে। চন্দেগুই বাগমান বুস্তানমান, চন্দেগুই বাগমান বুস্তানমান, ইনাগুই গুরু গুরুস্তানমান। আমি আর আপনি একদিন অন্ধকার কবরে চলে যাবো। এই দরিয়ার পর কবরস্থানে হাজার হাজার মানুষ শুয়ে আছে না নাই? অনেকের কবরের চিহ্ন ধরে বল। আপনি যারা রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করেন, বাড়ি আমার, মার্কেট আমার, দোকান আমার, কিচ্ছু না। মনে মনে নিজে নিজের ওয়াজ করবেন, এই বাড়ি আমার না, যেই কবরে আমার মা বাপ ঘুমায়, কবরস্থানে 3.5 জায়গা আমার। সত্য না মিথ্যা? দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তানা হু মাই তেরে সে কে দম জুদা। আল্লাহর নবী বলেন, মানুষ মারা গেলে সব নেক কাজের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। 3টা নেক কাজের সওয়াব মরণের পরও কবরে চলতে থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নাম্বার হলো সদকা জারিয়া। এই মাদ্রাসা, এই ভুইয়াবাড়ির এদের পূর্বপুরুষ যারা এই মাদ্রাসার জায়গা দিয়ে গেছেন, আর আপনারা আমাদের এলাকাবাসী, বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী, সারা দেশ থেকে সময়ে সময়ে একটা ঈদের টাকাও তারা এই মাদ্রাসায় দিছে। হয়তো আগের বিল্ডিংটা ভেঙে ফেলছে, গাটনাটা ভেঙে ফেলছে, গাটনার চিহ্ন নাই, কিন্তু আপনি যে 50 বছর আগে একটা ঈদ দিয়েছিলেন, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই একটা ঈদের সদকা জারিয়ার সওয়াব তোমার কবরে চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। আপনারা বলতে পারেন শুধু সদকা জারিয়া কইরা কবরে যে সওয়াব। আল্লাহ পাক বলে, না বান্দা, শুধু কবরে গেলে সওয়াব না, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহর রাস্তায় তুমি 1 দিবা, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ 1-এর বিনিময়ে তোমাকে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। এই ওয়াদা কি আমার না আল্লাহর?
আমাদের দেশে একসময় ডেস্টুনিয়ার ছিল, ডেস্টুনি বাটপারি কোম্পানি, কথা কোন ঠিক না ঠিক? রাতারাতি অফিসার বানাই এলে তো লম্বা লম্বা গাছ দেখাইয়া হাজার হাজার লক্ষ কোটি টাকা আমাদের থেকে নিয়ে গেছে। ডাবল দিব গেছিল, 10,000 দিয়া গাছ কিনবেন, 10 বছর পরে আপনি 20,000 1,00,000 টাকা পেয়ে নেবেন। এখন থেকে আমাদের আমও গেছে, চালাও গেছে। আপনারা নি মনে করেন রহমতপুরি, আপনি আবার আমরা একের বিনিময়ে 10 কই আবার দরানি খাওয়াই আলান। আল্লাহর কসম, আমার কথা না, ওয়াদা কার। আল্লাহ বলে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমাদের তো সম্পদের অভাব, আমাদের অর্থের অভাব, আমাদের বাজেটের অভাবের কারণে অনেক সময় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন হয় না। সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীও বাংলাদেশের অনেক কলেজ ভার্সিটিকে ঘোষণা দিয়েছে এটা সরকারি করলাম, আমার কলেজে ঘোষণা দিয়েছে সরকারি, এখনো হয়েছে না। কারণ কি? টাকা নাই, বাজেট নাই, হ্যাঁ, অর্থের ব্যবস্থা নাই। আল্লাহর কসম, এই যে নিমসার জুনাবালি কলেজ সাবেক 2 প্রধানমন্ত্রী বলে গেছিল সরকারিকরণ করা হইলো, কি কর হয়েছে নি? তো বলে হুজুর আপনি তো বললেন একের বিনিময়ে 10। আমার কথা না, আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা করলাম কমপক্ষে একের বিনিময়ে 10 দিব। আল্লাহর দেওয়ানের ক্ষমতা আসেনি? আল্লাহ তাআলা বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। জোরে কোন ধনীকে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ধনীকে? আপনারা বলতে পারেন ধনী হইলেও তো দেবার বেলায় সময় লাগবে, বছর পেরিয়ে যাবে, মাস পেরিয়ে যাবে। আল্লাহ তাআলা বলে আমারটা দুনিয়ার মতো না, আমারটা এক নেক লাগে না, আমারটা সংসদ লাগে না, আমারটা মন্ত্রী পরিষদ লাগে না, রাষ্ট্রপতির অনুমোদন লাগে না, সংসদের মধ্যে হাজ হয় যুক্ত হয়েছে, হাজ হয় যুক্ত হয়েছে কইয়া অবৈধ চিল্লা চিল্লি কইরা বিল পাস করা লাগে না। বরং আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ এত বড় ধনী। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু করার জন্য ইচ্ছা করি, আমার সংসদে আমি শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে হইয়া যায়। এই ওয়াদাকার। ওই আল্লাহ বলে বান্দা এক যদি দেও, আমি আল্লাহ তোমাকে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব, 70 গুণ বাড়াইয়া দিব, 700 গুণ বাড়াইয়া দিব, 7,000 গুণ বাড়াইয়া দিব। আল্লাহ পাক বলে বাড়াইয়া দিতে গেলে আমি শুধু কোন বলবো, সঙ্গে সঙ্গে হইয়া যাবে। এই মজলিসের মধ্যে কুয়াকাটা হুজুর স্টেজে আসার আগে আগে আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল মাদ্রাসা, রহমতপুর মাদ্রাসা, এই মাদ্রাসা আমার বড় ভাই হাফেজ হয়েছে, আমার মেজু ভাই, আমার বড় যে ভাই আন্তেকাল হয়ে গেছে, ওই ভাইয়েরা সহ এই এলাকার হাজার 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 ছাত্র লেখাপড়া করছে না করে নাই? জোরেখন করছে কিনা? এখনো করতেছে, কেমন পর্যন্ত করবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মাগরিব থেকে আসা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আল্লামা হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। অনেকে আসতেছে, আসবে। শুকরিয়া দান জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। চেয়ার দেওয়া হয়েছিল যারা অসুস্থ, যুবক ভাইদেরকে বলছি, চেয়ার দেওয়া হয়েছিল যারা অসুস্থ, যিনারা এখানে বসতে পারবে না, কষ্ট হবে ওনাদের জন্য। আমরা যারা সুস্থ আছি চেয়ারে বসার দরকার নেই। আমি কি বুঝাইতে পারছি? আর এটাও আমার আজকে একটা নতুন অভিজ্ঞতা হইল যে এখানে হয়তো কোনো মিছিল মিটিংয়ের মতো চেয়ার দিয়ে রাখছে লম্বা করে। এত চেয়ার কেন এখানে ভাই? যারা একান্তই এত বড় অসুস্থ ওনাদের জন্য সামান্য কয়েকটা চেয়ার রেখা। সুস্থ যারা, আপনারা চেয়ারে বসার দরকার নেই তো, মাঠে আসেন, কাছাকাছি আসেন। ফুটবল খেলা দেখতে গেলে আমরা কাছাকাছি যাই, ক্রিকেট খেলা দেখতে গেলে কাছাকাছি যাই। দুনিয়ার যে কোনো কাজে আমরা কাছাকাছি বসার চেষ্টা করি, চেয়ার নিয়ে মাইল লেগে যাই, কে কার সামনে বসবে। আর ওয়াজ মাহফিলে
আওয়াজ শোনার জন্য আসে লোকেরা, ওয়াজ শোনার জন্য খুব কম আসে, ঠিক কিনা বলেন? আওয়াজ থাকার ভালো। ইউসুফ বিন ইকবাল যে বয়ান করলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অতীতে এই ময়দানে যত বক্তা বয়ান করছে এর মধ্যে উনিও একজন অন্যতম বক্তা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দিলের কান দিয়ে শুনিও নাই, গুরুত্ব দেই নাই। সময়ের বিবর্তনে কুয়াকাটা হুজুরের মতো ওনাকে পাইতে গেল, আর বেশি দিন না, আমার মনে হয় বছর খানেক পরে ইউসুফ বিন ইকবালকেও এই রহমতপুরের ময়দানে আনা দুষ্কর হয়ে যাবে। আল্লাহ তাআলা ওনাকে এমনভাবে ময়দানে কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আমরা মূল্যায়ন করতে জানি নাই। সব মানুষ দোকানে, কারণটা কি? दस्तगीरी कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। मुफ्ती আজিজুল হক রহমতুল্লাহ আলাই এলমে মারিফতের খাজানা, পটিয়ার বালুর তলায় শোয়া, চট্টগ্রাম পটিয়া, জীবনী পড়েন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট এক টুকরা আয়াতের অংশ, হাদিস শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করছি। আয়াতটি ছিল নামাজ সংক্রান্ত। রমজান চলে গেছে, রমজানে আমাদের এলাকার মসজিদ, ব্রাহ্মণপাড়ার প্রত্যন্ত অঞ্চলের সকল মসজিদ, বুড়োচং, কুমিল্লা, ঢাকা, সারা বাংলাদেশ মুসল্লিতে পরিপূর্ণ। রমজান শেষ, মুসল্লিও, জোরে বলেন, মুসল্লিও শেষ। কারণটা কি? আচ্ছা, আমি জানতে চাই, নামাজ কি রমজান আসলেই ফরজ? একটু জোরে কথা বলতে হবে। রমজান আসলেই ফরজ না সারা বছর? আমাদের দেশে মসজিদগুলি যত বড় করা লাগতেছে শুধু জুমার নামাজের জন্য। কি কথা বলেন না কেন? আমি যেই জায়গায় জমা পড়াই, আলহামদুলিল্লাহ, ব্যানারের পোস্টারও তো এটা নাই, নাথেরপেটে রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদ, প্রায় 15 বছর চলছে। আমি অনেক আগে একবার বললাম, ভাই 3 তালার কাজ করেন না কেন? দ্বিতীয় তালা পর্যন্ত উক্তিয়া নামাজে যেদিন ভর্তি হবে ওই দিন 3 তালার কাজ করবো, তার আগে না। আমি বললাম কারণটা কি? আপনি দেখেন না কারণ কি? জুমার দিন মসজিদ ভিতর বাহির ছাদের উপর সমস্ত প্ল্যাটফর্ম, রমজানে নাথেরপুর স্টেশনের প্ল্যাটফর্মে 1000, 1500, 2000 লোক কোনো সময় দাঁড়ায়। এই লোকগুলি তো উক্তিয়া নামাজের সময় থাকে, এদের উপরে কি শুধু জুমার নামাজ ফরজ? সেক্রেটারি সাহেব বললেন, যেদিন দেখবো অন্তত পক্ষে দ্বিতীয় তালা উক্তিয়া নামাজে মুসল্লি জায়গা হয় না, ওই দিন 3 তালার কাজ করা হবে। না হয়তো এই লোকগুলি এক উক্ত যারা পড়বে সপ্তাহে, এরা বৃষ্টিতে ভিজা রোদের মধ্যে কষ্ট করে নামাজ পড়বে, এক উক্তের জন্য 3 তালা করার দরকার নেই। আমি চিন্তা করলাম, সেক্রেটারি সাহেবের চিন্তা ভাবনা একবারে খারাপ না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমরা নামাজ পড়ি 8 কি নামাজ, খাক্কি নামাজ, 360 কি নামাজ। 8 কি হইল 8 দিন, 1 দিন জুমার নামাজ। বলেন কি নামাজ? আল্লাহ নবী বলেন, উম্মতেরা শুনো, নামাজ যারা 5 ওয়াক্ত পড়বা, 5 ওয়াক্ত, হাত দেখান, কয় ওয়াক্ত? একটু কষ্ট করে দেখান। 5 আঙ্গুল না, 5 ওয়াক্ত, হাত নামান। নবীজি বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহ বিখামসি খিসালিন ইয়ারফু আনহু দিকাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে কি 1 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে না 5 ওয়াক্ত? আল্লাহর নবী বলেন, ইয়ারফু আনহু দিকাল মাউত, 1 নম্বরে নামাজি ব্যক্তির 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার মরণের কষ্ট দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর মরণের আবার কষ্ট কি? মরণে তো কষ্ট দেখি না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন ব্যক্তির কি মরণের কষ্ট হবে নাকি? আল্লাহর নবী বলেন, মুমিনেরও মরণের কষ্ট হবে। আম্মা জান আয়েশা বলেন, গুনাহ যদি না থাকে, নবীজি বলেন গুনাহ না থাকলেও মরণের কষ্ট হবে। আল্লাহর নবীকে বলেন, তাহলে মুমিন ব্যক্তির আর ইজ্জত রইল কোথায়? মুমিনেরও কষ্ট হবে,
কাফেরেরও কষ্ট হবে, মুমিন ব্যক্তির ইজ্জত সম্মান কোথায় রইল? আল্লাহর নবী তখন বলে, আয়েশা, মুমিন ব্যক্তির মরণের কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, মুমিনের মরণের কষ্ট আনন্দের হইয়া যাবে। সুবহানাল্লাহ। মরণের কষ্ট আবার আনন্দের হয় কিভাবে? কষ্ট তো কষ্টে, আনন্দের হয় কিভাবে? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। দিব উদাহরণ? অসুবিধা হয় না তো? আমাদেরকে যখন ছোট্ট সময় সুন্নত করাইছে আজাম দিয়া, আমাদের এলাকাতে আজাম বলে, কোনো কোনো জায়গায় খলিফা, কোনো কোনো জায়গায় বলে উস্তাদ। আমি কয়েকদিন আগে গেছিলাম, গত সপ্তাহে, লামা, বান্দরবন লামা, ওইখানে আজাম্মা। আমি কই কেন আজাম আর আজাম? কেন আমরা দেশের ডাইরেক্ট আজাম্মা কয়। ছোট্ট সময় যখন আমাদেরকে সুন্নত করাইতো আজাম দিয়া, আজাম দেখলেই আমরা দৌড় দিয়ে গিয়ে আরেকজনের গোয়াল গরু বলাইতাম। কি কথা কেন? মুরব্বী বা বড় একজন জায়গায় কথা, আরে কোন সময় বিদায় করছি, আয়। আসলে কি বিদায় করছে? একটু কথা বলেন, করছে? আসার পরে দেখতাম যে না, আজান তো যন্ত্র সামনে রেখা জল চকির মধ্যে বসা, একটা মাদুর বা ফাটি বিষইয়া চারজনে জাতা দিয়া দইরা, দুইজনে দুই হাত দুই পাও দুইজনে, আর কেল্লার মধ্যে একজন 5 জনে জাতা দিয়া ধরছে। এমনি চিল্লা চিল্লি শুরু হইতো, মেরে লেলোগো, কাটতে লেলোগো, আমারে বাঁচাও। এখন তো দর্শেই না, কিন্তু তার চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়েছে। কারণটা কি? ওই যে যন্ত্র সামনে রাখছে, ওই যন্ত্র দেখা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, দুনিয়ার মা বাবার মধ্যে মার অন্তরে দুনিয়ার সন্তানের জন্য বাবা চাইতো দয়া মায়া মার অন্তরে সবচেয়ে বেশি। মা সন্তানের চিল্লা চিল্লি শুই না। মা জানে আমার ছেলে আব্দুল্লাহ রসগোল্লা বড় পছন্দ করে, ঘর থেকে একটা রসগোল্লাই না। আব্দুল্লাহর সামনে দাঁড়ায়া অন্য লোকদেরকে দমক দিয়ে বলে, এই আমার ছেলেরে মেরে লেবি নাকি, স্যার। আচ্ছা, আমি জানতে চাই যে দমক দিছে সারার জন্য, আসলে কি সারণে লেগে দিছে না আব্দুল্লাহরে সান্ত্বনা দিছে? কি সান্ত্বনা দিছে না? এই আমার ফোনের মেরে নেবি নাকি, স্যার। আসলে সারণের লেগে না। আর যে 5 জনের জাতা দিয়া ধরছে, এই 5 জন কি তার দুশ্মন? জোরে বলেন। ক্ষতির জন্য ধরছে না। মা তখন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি মা আছি, তোর কোনো চিন্তা নাই, টেনশন নাই। রসগোল্লা নিয়ে আর চাই না, চোখের সামনে ধরছে রসগোল্লা, নে আব্দুল্লাহ রসগোল্লা খা। এতক্ষণ নজর ছিল যন্ত্রের দিকে, যখন রসগোল্লা দেখছে নজর আর যন্ত্রের দিকে নাই। বলেন তো নজর এখন কোথায়? জোরে এখন মাকে হা কর, হা কর। ওই আব্দুল্লাহর মুখটা হা করে, আমার রসগোল্লা মুখে দিয়া, রসগোল্লার মুখ রসে যখন মুখটা পরিপূর্ণ, আজাম চিন্তা করে এখনো সময়। ডাক দে বলে, আব্দুল্লাহ, মামার বাড়ি গেছিলানি, খালার বাড়ি গেছিলানি, মামানি কেমন আদর করলো, কেমন খাওয়াইলো? কথার মায়ের পেছে চিপা কাটি দিয়া টান দিয়া ধইরা কোন সময় মাথা ফুস দিয়া কাটালা, আব্দুল্লাহর খবরও নাই। কথা কোন ঠিক না? ঠিক। 1 মাস 2 মাস পরে যখন বাড়ির অন্য সভা হয়েছে, সুন্নত করাইতে হয়েছে, সময় হয়েছে, গার্জিয়ানরা বলা বলি করতেছে, আমার ছেলের অমুক দিন সুন্নত করামো। আব্দুল্লাহ যে ওই সমবয়সে এসে আব্দুল্লাহরে জিজ্ঞাসা, আব্দুল্লাহ, তোরা যে সুন্নত করাইলো কেমন কষ্ট হয়েছে তোর? আব্দুল্লাহ করে, না না, কোনো কষ্ট না। তো কাটলো যে, আরে না, পিঁপড়ার কামড়ের মতন মনে হয়েছে, মাথা কেটে লেছে। কিন্তু আব্দুল্লাহ কয়, কেমন কষ্ট? পিঁপড়ার কামড়ের মতো। আসলে কি কষ্ট হয়েছে না হয় নাই? কষ্ট হয়েছে ঠিক, কিন্তু নজর তখন ছুরির দিকে ছিল না, যন্ত্রের দিকে ছিল না, রসগোল্লার দিকে ছিল। আল্লাহ বলে, মুমিনেরও কষ্ট হবে, কিন্তু কষ্ট কষ্ট থাকবে না, আনন্দের হয়ে যাবে। কিভাবে হবে একটু পরে বলতেছি, অসুবিধা হয়। 2 নম্বর আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। জুবায়ের আহমদ আনসারী হুজুর রহমাতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশের যারা মুফাসসিরে কোরআনের মধ্যে অন্যতম একজন ছিলেন, দৈনিক 5টা 7টা মাহফিল করতেন। উনি বলতেছেন, একদিন আমি দেখলাম এক লোক মাটি কাটতেছে, 3 জনে মিললে টুকরি ফুরিয়া মাথা উঠেই দেয়, কিন্তু গাম বাইয়ে বইয়া পড়ে, কিন্তু ওই ব্যক্তির কাছে কষ্ট মনে হইতেছে না, আনন্দ তার মধ্যে। কিছুক্ষণ পর বলে, যা ফারো দাও, 3টা বাজলে জামুগা।
ওই আল্লাহর বান্দা আনসার এসে হুজুর বলে, ব্যাপার কি? এত বড় মাটির বোঝা মাথার মধ্যে দিল, কোনো কষ্ট মনে হয় না, তার মনের মধ্যে আনন্দ। কিছুক্ষণ পর পর বলে, যা পারো দেওয়া অসুবিধা নেই, 3টা বাজলে আমি চলে যাব। কারণটা কি? মাটির বোঝা তার কাছে বোঝা মনে হয় না। মাটির টুকরি, এত বড় টুকরি 3 জনে উঠে দেয়, তারপরও গাম বায়া বায়া পড়ে, তারপরও তার কাছে কষ্ট মনে হয় না। কারণটা কি? ওজন নজর করে দেখলেন তার লুঙ্গির মধ্যে কি জনে একটা, লুঙ্গির মধ্যে একটা কি জনের গুছ দিয়ে রাখছে, লুঙ্গির মধ্যে আছে না এরকম? অনেক সময় অনেকের টাকা বা কোনো কিছু রাখে, উঁচা হয়ে বসে। আনসারে সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা কি? উনি লুঙ্গির দ্বারা টান দিছে, দেখে একটা কাগজ বাড়িছে। কি বাড়িছে? কাগজ খুলছে, খুইলা দেখে এটা তার প্রিয়তমার লেখা চিঠি। লেখছে, প্রিয়তম, আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে আমি থাকবো, ওই জায়গায় আসলে তোমার সাথে আমার সাক্ষাৎ হইল। আনসার সাহেব হুজুর বলেন, এতক্ষণ আমি বুঝি নাই যে মাটির বোঝা তার কাছে বোঝা কেন মনে হয় না, মাটি কাটার কষ্ট তার কাছে কেন কষ্ট মনে হয় না। গাম বেয়ে বেয়ে পড়ে 3 জনে মিললে টুকরি উঠাইতে কষ্ট হয়, কিন্তু সে নিয়ে ফালা তার কাছে কষ্ট মনে হয় না। কারণটা কি? কারণ হলো ওই সাদা কাগজের মধ্যে প্রিয়তমার লেখা চিঠি আর সালাম কইয়া মাটির বোঝা বোঝা মনে হয় না, মাটি কাটার কষ্ট কষ্ট মনে হয় না। আল্লাহ নবী বলে, আয়েশা, মুমিন ব্যক্তিরও মরণের কষ্ট হবে। আল্লাহর কসম, মুমিন ব্যক্তির কষ্টটা আর কষ্ট থাকবে না। মুমিনের মরণের কষ্টটা আনন্দের হইয়া যাবে। কেমনে আনন্দের হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামুন কওলাম মির রব্বির রহিম। মুমিন ব্যক্তির যখন মরণের সময় হইয়া যাবে, নামাজি ব্যক্তির যখন মরণের সময় হইয়া যাবে, আজরাইল আলাইহিস সালাম আইসা আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম দিবে। আর আসতে কোন সুবহানাল্লাহ। কে সালাম দিব? আজ সালাম তো আজরাইলের না, আল্লাহর সালামুন কওলাম মির রব্বির রহিম। রব্বে রহিমের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে। এখন যদি এইখানে আইসা আমাদের এমপি মহোদয় বলে, এই রহমতপুরের অমুক আপনাকে প্রধানমন্ত্রী সালাম জানাইছে, চিল্লান দিয়ে একবারে চিল্লি দিয়ে দিয়ে ফিরে দেবো, আরে বাপরে বাপ, প্রধানমন্ত্রী আমার সালাম জানাই, কতক্ষণ ঠিক নেবে? আর আল্লাহ যারা সালাম জানাইছে তার সম্মান মর্যাদা বেশি না কম? আরো জোরে কম। সালামুন কওলাম মির রব্বির রহিম। রব্বির রহিম আল্লাহ তাকে সালাম জানাইব। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, চিন্তার কোনো কারণ নাই, তোর কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া বশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, আমার বান্দার চোখের সামনে নিয়ে জান্নাতটা ধরবা। মা যেন আব্দুল্লাহর চোখের সামনে না কি ধরছিল? আরো জোরে কোন। আব্দুল্লাহর নজর আগে ছুরির দিকে ছিল, রসগোল্লা ধরার পরে এখন আর নজর ছুরির দিকে নাই, এখন নজর হলো আল্লাহু আকবার রসগোল্লার দিকে। আল্লাহ তাআলা বলে, মুমিন ব্যক্তিকে 500 রহমতের ফেরেশতা জাতা দিয়া ধরব। যদি গুনাহগার হয় জাহান্নামের 500 ফেরেশতা তারে জাতা দিয়া ধরব। মুমিন ব্যক্তি 500 রহমতের ফেরেশতা জাতা দিয়া ধরার পরে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়া দিবে। ফেরেশতারাই না তার চোখের সামনে জান্নাত ধরবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু। মা যেমন বললো, আব্দুল্লাহ তোর কোনো চিন্তা নাই, আমি মা আছি, ঠিক কিনা বলে? আল্লাহ বলবে, বান্দা তোর কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও বান্দা তোর কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া বশিরু বিল জান্নাহ। আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাত বানায়া রাখছি, ওই যে তোমার চোখের সামনে জান্নাত ধরা হয়েছে, ওই জান্নাত দেখো। আর ওই জান্নাতের মধ্যে দেখো পার্ক আছে, বাগান আছে। ওই জান্নাতের মধ্যে গেলে, ওই পার্কের মধ্যে গেলে তোমার মাহবুবে হাকিকি, তোমার আসল প্রিয়তম আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হইয়া যাবে। মুমিন ব্যক্তির আসল প্রিয়তম কে? ওমা এটাও করতে পারেন না?
আল্লাহর নামে তো আসতে কোনো জোরে বলেন কে? মুমিন ব্যক্তির আসল প্রিয়তম কে? আল্লাহ। আল্লাহর সাথে আসল আর প্রকৃত বন্ধু আর কেউ নাই। একমাত্র মুমিন ব্যক্তির প্রকৃত বন্ধু হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাত বানায় রাখছি, জান্নাত চোখের সামনে ধরা হয়েছে, জান্নাতের দিকে নজর করে তাকায়া দেখবে, জান্নাতের নিয়ামতের দিকে নজর থাকবে। আল্লাহু আকবার। ওই যে প্রিয়তমার লেখা চিঠি পাইয়া, সালাম পাইয়া, প্রিয়তমা বলল 4টার সময় অমুক পার্কে থাকবো, প্রিয়তমার সালাম পাইয়া আর 4টার সময় পার্কের মধ্যে গেলে তার সাথে সাক্ষাৎ হবে। এই আনন্দের ছুটে মাটির বোঝা তার কাছে বোঝা মনে হয় না, মাটি কাটার কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। আল্লাহর নবী বলেন, নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে, 1 নাম্বার আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির মরণের কষ্ট দূর করে দিবে। তার মানে আমি বলছিলাম কষ্ট আবার আনন্দের হয় কিভাবে? ওই যে মাথা কাটলো আজামে, কিন্তু তার কাছে পিঁপড়ার কামড়ের মতো মনে হয়েছে। কারণটা কি? কারণ নজর ছিল রসগোল্লার দিকে। আল্লাহ বলে, ঠিক মরণের সময় মুমিন ব্যক্তির কানে কানে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে। আমার সালাম পাইয়া জান্নাতের সুসংবাদ পাইয়া জান্নাতের নিয়ামতের দিকে নজর থাকবে। জান্নাতের কথা শুই না, জান্নাতের নাজ নিয়ামতের দিকে নজর কইরা ওই দিকে আজরাইল আলাইহিস সালাম কি করতেছে, আল্লাহর কসম মুমিন ব্যক্তির খবরও থাকবে না। তাহলে নামাজি ব্যক্তির 1 নাম্বার পুরস্কার মরণের কষ্ট মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আযাব আল কবরি, মুমিন ব্যক্তির কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে নামাজি ব্যক্তির। 2 নাম্বার পুরস্কার। কবর আযাব আসেনিও? আওয়াজের দ্বারা বোঝা যায় বিশ্বাস হয় না। বলেন বিশ্বাস কেমনি করতাম? দেখলাম যে নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তি কত মানুষ কবর দিলাম, নামাজি ব্যক্তির কবরের পাশে দিয়ে গেলাম, একটু জান্নাতের সুঘ্রাণ ফিরিস্তাদের একটু আওয়াজও হইলাম না। জাহান্নামী ব্যক্তির কবরের পাশ দিয়া বেনামাজি ব্যক্তির কবরের পাশ দিয়ে গেলাম, ফিরিস্তাদের ফিটাফিটি হুমোহুমির একটু গর্জন তর্জন একটু গুর্জের আওয়াজও হইলাম না। বিশ্বাস কেমনি করবো? বিশ্বাস যদি না হয় স্বপ্নের দিকে খেয়াল করেন। আপনি দেখেন সাহেবাবাদ বাজারে গেছেন, কুমিল্লা গেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়নি এরকম? আসলে কি বাজারে গেছেন না ঘুমে? আপনি নজর করে দেখতেছেন হঠাৎ করে ঘুমের মধ্যে ঘরে আগুন লাগিয়ে গেছে, চিল্লাচিল্লি করেন, ভাই আমার ছেলেটারে বাঁচাও, মেয়েটারে বাঁচাও, আমার ঘরে আগুন লেগে গেল, আমার সন্তানটা মারা যাইতেছে। অথবা আপনি বাজারে যাইতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে, চিল্লাইতেছেন, ফুলের মধ্যে ফুল পার হইতেছেন, ফুলটা ভেঙে গেছে, আপনার হাতটা ভেঙে গেছে, আপনি চিল্লাচিল্লি করতেছেন, কেউ শুনছেনি? ঘুমের মধ্যে যে চিল্লান শুনছে কেউ? ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন আপনার বিবি আপনার পাশে, আপনার ছেলে আপনার পাশে, আপনার মেয়ে আপনার পাশে ঘুমায়, আপনার বাবা আপনার মা আপনার পাশে ঘুমায়। আমি জানতে চাই যে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া, আল্লাহু আকবার, ঘরের মধ্যে আগুন লাগাইয়া, রোড অ্যাক্সিডেন্ট করাইয়া, পা ভাঙ্গাইয়া আপনার কান্দাইতে পারলো, ওই আল্লাহ তাআলা আপনার মরণের পরে ঘর থেকে 200 গজ 300 গজ দূরে আল্লাহু আকবার কবরস্থানের মধ্যে নিয়ে সকলের আল্লাহু আকবার অজান্তে কবরের মধ্যে আযাব দিয়ে আমারে কষ্ট দেওয়ার ক্ষমতা আছে না নাই? কি নাই? তা আল্লাহ রাসূল বলেন আযাব আল কবরি, কবর আযাব মাফ। ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, 3 নম্বরে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমলনামা ডাইন হাতে দিয়ে দিবে। ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, 4 নম্বর আল্লাহ তাআলা ফুলসিরাতের পুলটা বিজলির আকারে পার করে দিবেন। 5 নম্বর ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুল, নামাজ যারা 5 ওয়াক্ত ঠিকমতো পড়বে এই নামাজ তার জন্য কবরে আলো হইয়া যাবে, অবরহানান এই নামাজ তার ইমানের দলিল হইয়া যাবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি এই নামাজ তারে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান, আল্লাহর নবী বলে যারা নামাজ ঠিকমতো আদায় করবে না, 1 ওয়াক্ত পরে আরেক ওয়াক্ত পড়ে না, আটকি নামাজ পড়ে, খাটকি নামাজ পড়ে, 360 নামাজ পড়ে, আটকি হলো 8 দিনে 1 দিন জুমার নামাজ, 360 হলো 2 ঈদের নামাজ, আর আল্লাহু আকবার আটকি খাটকি নামাজ পড়ে, জানাজার নামাজ
নামাজ, এই 3 কিসিমের নামাজ পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান, যারা নামাজ ঠিকমতো আদায় করবে না তার জন্য কবরে কোনো আলো নাই, ওয়ালা বুরহানান, তার ঈমানের পক্ষে কোনো দলিল নাই, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাতি, তার হাসরের ময়দানে মুক্তির কোনো ব্যবস্থা নাই। মা কারুন ও ফিরাউন ও হামান ও উমাইয়া ইবনে খালফ, আল্লাহর নবী বলেন ওই বেনামাজিটার হাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, উমাইয়া ইবনে খালফের সাথে। আল্লাহু আকবার। আমি জানতে চাই, মা কারুন ও ফিরাউন ও হামান ও উমাইয়া ইবনে খালফ, কারুন, হামান, উমাইয়া ইবনে খালফ এরা জান্নাতি না জাহান্নামী? নবীজি বলেন নামাজ পড়বেন না 5 ওয়াক্ত, হাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে, সাদ্দাদের সাথে। তাহলে বোঝা গেল এদের সাথে হাসর হওয়া মানে একদম বিনা হিসেবে জাহান্নাম। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, উম্মত নামাজ যদি পড়ো 5 ওয়াক্ত, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন, এই নামাজ তোমার জন্য কবরে আলো হইয়া যাবে। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। বলেন নামাজ মুমিনের জন্য কি? আমি জানতে চাই, আল্লাহর নবী মেরাজে আল্লাহর সাথে কথাবার্তা বলছে না বলে নাই? জোরে বলেন, বলছে কি বলে নাই? তাহলে নামাজ যদি মেরাজ হয়, আমরা তো নামাজ শরীফ আল্লাহর সাথে তো কথা বলি না। আসলে কথা বলে আমি আর আপনি বুঝি না। হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা নামাজে যখন দাঁড়ায়া যায়, বান্দা আর আল্লাহর সামনে কোনো হেজাব নাই, কোনো পার্টিশন নাই, কোনো পর্দা নাই, কোনো দেওয়াল নাই। বান্দা নামাজে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এক হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেয়, হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। জোরে বলেন কার? আপনি আমি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো জীবনও আল্লাহর দেওয়া জবাব শুনি নাই। আমি আর আপনি আল্লাহর দেওয়া জবাব না শোনার কারণ হলো আমার আপনার কান এবং কলব গুনার ময়লায় পরিপূর্ণ। এমন মানুষ দুনিয়াতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজের দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে বা আল্লাহ পাক যে জবাব দেয়, আওয়াজটা নিজের কানে শুনে। সুবহানাল্লাহ। যেমন এক আল্লাহর ওলি বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কিন্তু নামাজে দাঁড় করাইয়া দিলে ঘন্টার পর ঘন্টা আর অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন। খাদেম জিজ্ঞাসা, হুজুর আপনি দাঁড়াইতে পারেন না, বসতে পারেন না, কিন্তু নামাজে দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা, ব্যাপারটা কি? এটা আল্লাহর রহমত। খাদেম কো, হুজুর রহমত কি নামাজের সময়, অন্য সময় তো পারে না? আসল বিষয় কি এটা বলেন। আল্লাহর ওলি বলে, না না ওইটা বলা যাবে না। আল্লাহর ওলির খাদেম বলে, হুজুর যদি না বলেন আমিও আপনাকে আর টয়লেটে নিতে পারবো না, বাথরুমে নিতে পারবো না। মজাক করতেছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এরকম করে না? আল্লাহর ওলি কয়, ঠিক আছে, কারো কাছে বলবা না। আমি যখন নামাজে দাঁড়াই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে জবাব দেয় হামিদানি আব্দি, এই আওয়াজটা আমি আমার নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর দেওয়া জবাব শুই না, আমি কি আসমানে আসি না জমিনে আসি না মহাশূন্যে আসি অনুভব করতে পারি না। ঘন্টার পর ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় আমি টেরও পাই না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাদিসে কুদসি, আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা জবাব দেয় হাসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলেন আমিন।